এতদিন ছিলেন না, হঠাৎ করে আসছেন, ভালো কথা, বেশি খাইয়েন না, বেশি লুটপাটে যাবেন না। জনগণ একবার যদি আবারও মুখ ফিরিয়ে আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়, একজন থেকে সে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি, আপনি হেলিকপ্টারও পাবেন না। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তারা তাদের বিশ্বস্ত লোককে বসিয়েছিল এবং পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থার কাছে এমন কোন রিপোর্ট ছিল না যে তারা ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি গোটা পৃথিবীর সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাদের পক্ষে মদত জুগিয়েছে, উলঙ্গ সমর্থন দিয়েছে, কিন্তু এরপরেও কিন্তু এই বিশাল অপশক্তিকে হটিয়ে দেবার জন্য কিন্তু এই জাতি, এদেশের জনগণ সহ বিশেষ করে আমাদের সন্তানরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল শক্তিকে দিল্লি পাঠায় দিয়েছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيمه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলার সদর দক্ষিণ গোয়ালগাঁও যুব সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের তাফসীর মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব কাজী নূর আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম মাওলানা শফিকুল আলম হেলাল, কথা বলবেন জি আচ্ছা, কথা বলেছেন মুহতারাম মাওলানা হিফজুর রহমান নাঈম। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার রক্তের মধ্যে প্রবাহমান বিশ্বনন্দিত আলেমে দ্বীন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর রক্ত যার দেহে প্রবাহমান, তার কলিজার টুকরা সুযোগ্য সন্তান, অত্যন্ত ভদ্রচিত আচরণের মানুষ, সামাজিক ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব, প্রথিতযশা রাজনীতিবিদ, আল্লামা সাইদি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম জনাব আলহাজ শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, আমরা মুক্ত মনে কোরআন শুনতে এবং বলতে পারছি। স্বাধীনতার 53-54 বছরে এমন সুন্দর অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি। শুধু 16 বছর না, এর আগেও 80-র দশকে, 70-র দশকে, 90-র দশকেও এই সমস্ত তাফসীর মাহফিলকে কেন্দ্র করে বহু ষড়যন্ত্র হয়েছে। এখনো যে একটা মহল লেগে নাই তা না, বাম চক্র সর্বদা সক্রিয়, এটা মাথায় রাখতে হবে। বাম চক্র সর্বদা সক্রিয়, এরা লেগেই থাকে। এখন অন্তত প্রশাসনিক দিক থেকে তেমন বাধা নেই বললেই চলে, বরং উল্টাই থানা থেকে কমিটিকে ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, এরকম বলে। এখন আমাদেরকে বলে হুজুর আপনি আসতেছেন, প্রটোকল দেব কি? তো বলি যে প্রটোকল 16 বছর লাগে না, এখন তার লাগার প্রশ্নই নাই। আমাদের প্রটোকল দিবেন আল্লাহ তাআলা। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। বলছি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা বসেছি এমন সময় কোরআনের মাহফিলে, যে সময় এই দেশের অধিকাংশ মানুষ এখনো আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না। যে দেশের মুসলমান মাত্র 5% নামাজ পড়ে, শুক্রবারে 12 থেকে 15%, আজকে শুক্রবার গেল, জুমাবার গেল, তাও নামাজে শামিল হয়েছে মাত্র 12 থেকে 15%। 12 থেকে 15% মুসলমান জুমার দিনের মসজিদে যায়, জুমার নামাজ পড়ার জন্য যায়। আর বাকি যে বিশাল একটা গোষ্ঠী সংখ্যা নামাজই পড়ে না। এটা কি ইতিবাচক দিক না নেতিবাচক দিক? নেতিবাচক দিক, চরম একটা অপরাধ কিন্তু এটা। এরপরে এদেশের যে যুব সমাজ, একটা রাষ্ট্রের নাগরিকের ভিতরে গুরুত্বপূর্ণ একটি টিম হচ্ছে যুব সমাজ, একটা গোষ্ঠী। এটা যুব সমাজ যেদিকে যায়, রাষ্ট্র সেই দিকে চলে যায়। তার বড় একটা প্র্যাকটিক্যাল চিত্র আমরা দেখেছি এই তো 36শে জুলাই পর্যন্ত। কি ঠিক কিনা? তাহলে যুব সমাজের একটা গুরুত্ব, শিশু থেকে বুড়া পর্যন্ত যে টাইমটা 25 থেকে 40 অথবা 17 থেকে 30, এই টাইমটার এই বয়সের যারা মানুষ, এদের গুরুত্ব সমাজে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। তারা সচল থাকে, সব দিক থেকে তারা তখন মজবুত থাকে। এই বিশাল একটি অংশ আজকে মাদকাসক্ত। এলাকায় মনে হয় নাই এগুলো। আচ্ছা, আমি কি কথা বলবো? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আপনি না বললেও তো বলবো। এমনি একটু শুনলাম যে আপনাদের মোটিভটা কেমন। তাহলে এই বিশাল প্রায় 20 কোটি জনগোষ্ঠী, বলা চলে মাত্র সেখান থেকে
আংশিক মাত্র 5% মুসলমান আল্লাহর হক নামাজ আদায় করে, আর যুব সমাজের বিশাল একটি অংশ মাদকাসক্তে মানে ওদের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং প্রতিবেশী রাষ্ট্রটা আমাদের এত সুন্দর বন্ধু, ওরা মাঝে মাঝে মানে পাঠায় দেয়, ফেন্সিডিল পাঠায়, রহমতি খাবার, তাই না, এগুলো পাঠায়। ওইদিকে মায়ানমার আছে, ইয়াবা, বাবা, অনেক কিছু পাঠায়। একটা মহল চাচ্ছে, একটা গোষ্ঠী চায় যে দেশের যুব সমাজকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়, যুব সমাজকে ধ্বংসের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বকে কেমনে পাকাপোক্ত রাখা যায়। নিজেদের সন্তানকে ইউরোপ আমেরিকায় পড়ায়, তাদেরকে উচ্চ শিক্ষিত করে গড়ে তোলে, টাকাগুলো দেশ থেকে পাচার করে সব নিয়ে যায়, বিভিন্ন ব্যাংকে, সুইস ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে জমা করে। এই দেশটাকে তারা মনে করেছে ব্যবসার জায়গা, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার সন্তানগুলোর হাতে আজকে মাদক দ্রব্য কঠিন না সহজ? বলেন, মাদক দ্রব্য কঠিন না সহজ? সহজ। নামাজের কোনো খবরই নেই। আজকে 53-54 বছর দেশ স্বাধীন হয়েছে, যারাই ক্ষমতার মসনদে ছিলেন সবাই মুসলিম সমাজের ছিলেন, তাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে ন্যূনতম একটা কাজ, নামাজের ব্যাপারে একটা মেসেজ এই জাতি কখনো নেতাদের কাছ থেকে পায় নাই। তাহলে যে নেতৃত্ব আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আসতে কোন কেন? সেই নেতৃত্বের মুখে আমরা থুতু দেই, মানবো না। আমরা ভুল করেছি বহু, শুধু মিশা কথা কয়। কি কয়? দেখেন না, এক নেত্রী, দল হলো অনিসলামী, ইসলামী দল না, একটা অনিসলামী দলের একজন নেত্রী প্রধান, তিনি বললেন আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। এটা শয়তানও বিশ্বাস করবে না। কইছিল না এই কথা? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল। কার সনদে? শুধু দুন্ত নয় কেন না, বাদ, মোদির সনদে দেশ চালাইছে। ঠিক আছে, চালাইছে, তো এই জন্য এখন উনি ওখানেই বসে আছেন। যান। সম্মানিত ভাইয়েরা, আমি দুটো পয়েন্ট, কিন্তু গুরুত্বপূর্ণ দুটো দিক আমি তুলে ধরেছি। একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে মাদক। নামাজ না থাকলে অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ, এগুলো আসা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব কমন আয়াত, ঘরের আয়াত, মুখের আয়াত, ছোট্ট মিলিয়ে সবাই বলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজের ফলাফল হলো, নামাজ মানুষকে ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কিন্তু আজকে নামাজ সমাজে না থাকার কারণে ভালো কাজের পরিমাণ বেশি না ফাহিশা কাজের পরিমাণটা বেশি? বেশি। খারাপ কাজের পরিমাণটাই বেশি, নোংরামি বেশি। কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, মুসলিম সমাজের বৈশিষ্ট্য হলো, সেই সমাজে ভালো কাজটা করা সহজ হয়ে যাবে, মন্দ কাজগুলো করা দারুণ কঠিন হয়ে যাবে। কিন্তু বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের এই মুসলিম সমাজে আজকে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? খারাপ কাজগুলো করাই সহজ, ভালো কাজ করতে গেলে বাধা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এই জায়গায় বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা টিম, এমন একটা দল থাকা দরকার, যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে,
অসৎ কাজের বাধা দেবে, এবং তোমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য। ঘোষণাগুলো তাহলে আমি মুসলিম পরিচয় দিতে হলে আমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা। বলেন নিষেধ তো আলাদা জিনিস, অসৎ কাজের কি বাধা দিতে হবে। বাধা নিষেধের মধ্যে তফাৎ আছে। বাধা দিতে হবে হাত দিয়ে। কি দিয়ে বলেন? ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। এক নাম্বার হলো কি দিয়ে? হাত দিয়ে। হাতের ক্ষমতা নাই, কি দিয়ে? হ্যাঁ, বিলিসানিহি, মুখ দিয়ে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। নাম্বার 3 হলো মুখ দিয়ে বলা যাচ্ছে না, তখন অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর রাসূল বললেন ওয়াযালিকা আদআফুল ঈমান। সাবধান, অন্তর দিয়ে যে তুমি ঘৃণা করো এটা কিন্তু সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। আসল ঈমানদারের পরিচয় হলো কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? হাত দিয়া। সে হাতের পরিবেশ এখন একটু আসছে, বলি আলহামদুলিল্লাহ। কি আসে না? একটু একটু আসছে, একটু আমরা কথা বলতে পারি এখন। আগে আমাদেরকে দেখলেই নাসিকা কুঞ্চিত করতো, মানে একটু সাইড করার চেষ্টা করতে। এখন ওয়েলকাম জানাই, হুজুর আসেন। যে কোনো অফিসে গেলে হুজুর বসেন, আপনারাই তো দেশ চালাচ্ছেন, দেখেন আমরা নাকি দেশ চালাচ্ছি। আমাদের দালালি অভ্যাস আমাদের 14 গোষ্ঠীর মধ্যে ছিল না। ইসলামী নেতৃত্বে কোনো দালালি নেই। আসতে পারেন কেন? আমরা কারো নাম ভেঙে খাই না। ওই যে ওদের অভ্যাস, যে ওদের অভ্যাসের কারণে ওরা ভাবে যে আমরা মনে হয় ওদের মতোই। পুকুরে উজু করতে গেছে শেষ রাতে, তো আল্লাহ ওলি এক ঘাটে নেমেছেন, ওইদিকে এক চোর চুরি করে সেও নামছে। সে গোসল দেবে, আল্লাহর ওলিও গোসল দিবেন, উজু করবেন। তা আল্লাহর ওলি অপর পাশের লোক দেখে ভাবতেছে আমি শুধু তাহাজ্জুদ পড়ি, এ দেখে আরেক আল্লাহর ওলি, কিন্তু ও কিন্তু চোর। ওইদিকে চোর ভাবতেছে চোর শুধু আমি দুনিয়াতে আছি, দেখতেছে ওইদিকে আরেকটা চোর। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পট চেঞ্জ দেখলাম, কিন্তু চেঞ্জ হলেও কিছু অপকর্মের উপস্থিতি আমরা এখনো লক্ষ্য করছি। এটা খুব বিপদের দিক। কিন্তু যেরকম চাঁদাবাজি এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলোকে সক্ষমভাবে মোকাবেলা করতে হবে, সচেতন হতে হবে। এটা মাথায় রাখবেন, প্রভাব কিন্তু কম ছিল না, দাপট কিন্তু কম ছিল না। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তারা তাদের বিশ্বস্ত লোককে বসিয়েছিল, এবং পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থার কাছে এমন কোন রিপোর্ট ছিল না যে তারা ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি গোটা পৃথিবীর সবচাইতে বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাদের পক্ষে মদত জুগিয়েছে, উলঙ্গ সমর্থন দিয়েছে। কিন্তু এরপরেও কিন্তু এই বিশাল অপশক্তিকে হটিয়ে দেবার জন্য কিন্তু এই জাতি, এদেশের জনগণ সহ বিশেষ করে আমাদের সন্তানরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিল শক্তিকে দিল্লি পাঠায় দিয়েছে। এটাকে মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আকলমন্দ ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতই যথেষ্ট। একটু বুঝে নেন। এতদিন ছিলেন না, হঠাৎ করে আসছেন, ভালো কথা, বেশি খাইয়েন না, বেশি লুটপাটে যাবেন না। জনগণ একবার যদি আবারও মুখ ফিরিয়ে আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়, একজন থেকে সে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি, আপনি হেলিকপ্টারও পাবেন না। আমার কথা ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? আসুন আমরা নাগরিক তৈরি করি, সন্তানদেরকে নেশা থেকে বাঁচাই, সন্তানদের হাতে কোরআনটা তুলে দিই, সন্তানদেরকে দিন বুঝাই, পরিবারকে একটা বড় রাষ্ট্রের অংশ মনে করি, বউটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। এমনও স্বামী আছে নিজের সুন্দরী বউ কুমিল্লাবাসীকে দেখায়, আছে না নাই? গোমতী নদীর তীরে, গোমতী না
গোমতী নদীর তীরে সন্ধ্যার পূর্বে হলদেটে রঙিন সূর্যের নিচে বউকে লাল শাড়ি পরায়া দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায়া দিয়া, 16 Pro Max আইফোন দিয়ে ফোন তুলে ছবি তুলে ফেসবুকে লেখে, আসুন প্রিয় বন্ধুরা আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। এরকম কিছু বদমাইশ মার্কা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো বাদ দেই, সন্তানকে আল্লাহওয়ালা বানাই মাদ্রাসায় দিয়ে দেন, চোখ বন্ধ করে মাদ্রাসায় দেন। এখন বড় বড় মেজর, কর্নেল, ডিসি, এসপি, সচিব তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়াচ্ছে। ইতিবাচক দিক এটা। কেন জানেন? দেখেছে সবকিছু, দেখে যে না ভবিষ্যৎ অন্ধকার, দোয়া করার লোক খুঁজে পাওয়া যাবে না। চরিত্র যদি তৈরি করতে চান, সন্তানকে যদি, পরিবারকে যদি জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলতে চান, একমাত্র সম্পদ, একমাত্র মাধ্যম কি বলেন? কোরআন হাতে তুলে দেন। আল্লাহ কবুল করুন, জয় বলি আমিন। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছিলাম, সময় তো খুব অল্প, আমি জাস্ট একটা আয়াতের ভাবানুবাদ দিয়ে আমি শেষ করতে পারবো, হয়তো ব্যাখ্যায় যেতে পারবো না। আমরা কি সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই? আমাদের মূল লক্ষ্য কি? জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া? বলেন, আমরা কোথায় যেতে চাই বলেন? কিন্তু অনুগত বান্দা হতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো, কেউ তোমাকে বাধা দেবে না। শর্ত হলো বান্দা হতে হবে অবাধ্য না অনুগত, অবাধ্য না অনুগত, অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু কিছু অপকর্মের জন্য প্রচন্ড রাগ করেছেন। এমন কিছু আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত, সেখান থেকে একটু হালকা কথা বলি, আমি শেষের দিকে চলে যাব, কারণ আমার পরবর্তী মেহমান আছেন, শামীম ভাই আছেন, শামীম সাইদি হাফিজাহুল্লাহ আছেন, তিনি কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দিচ্ছেন, স্পষ্ট করে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা দুটো অপকর্ম করবে, দুটো অপকর্মের কথা এসেছে এখানে। কয়টা অপকর্ম বলেন? দুটো অপকর্মের কথা এসেছে। যে সমস্ত বান্দা দুটো অপকর্মে জড়িয়ে যাবে, নাম্বার 1 হলো যারা নামাজটাকে নষ্ট করে ফেলবে। আজকে জাতিগতভাবে এই দেশের মানুষ সবচেয়ে বেশি নষ্ট করে কোন জিনিস বলেন? কোন ইবাদত বলেন? নামাজ। নামাজ নষ্ট করে ফেলে। 4.5 লক্ষ মসজিদ যখন ফজরের সময় যখন আযান হয়ে যায়, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখান থেকে একটা দুইটা মসজিদের আওয়াজ নয়, চতুর্দিক থেকে অসংখ্য মসজিদের আওয়াজ, আযানের আওয়াজ কানে চলে আসে। কিন্তু ফজরের সময় মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমাম, মুয়াজ্জিন, খাদেম যদি চাকরি না করতো এই 3টাও খুঁজে পাওয়া যেত না। মসজিদ পাকা হয়ে গেছে, মসজিদে টাইলস লাগানো আছে, এসি লাগানো হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, কোনো সমস্যা নাই, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এমনকি শুক্রবারে আমার দেশের মুসলমান মাত্র 12% 15% নামাজ পড়ে। এই চিত্র কেন হলো? যদি আজ থেকে, যারা ক্ষমতার মসজিদে ছিলেন, আজ থেকে ধরুন 30-40 বছর আগেও যদি এই দেশে নামাজের একটা বিধান চালু হয়ে যেত, শতকরা হিসাবটা চেঞ্জ হয়ে নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক কিনা? আইন বহু পাস হয়েছে, কিন্তু মূল আইনটা পাস হয় নাই। যে আইনটা পাস হলে পরে বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগ করেন যারা নামাজকে নষ্ট করে ফেলে, তাদের উপর রাগ করে তিনি বলেছেন, ওই বান্দাগুলোকে শুধু আমি জাহান্নাম দেব না,
জাহান্নামের গর্ত হয় নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। যে হয় নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, জাহান্নামটা এত ভয়ঙ্কর জায়গা, জাহান্নামটা এত বড় হবে, সেই জাহান্নামের মুখে যদি এই বিশাল আকারের সূর্য যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে সূর্য নিখোঁজ হয়ে যাবে। সেই জাহান্নাম পর্যন্ত এই গাই নামক গর্তকে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্ত, গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি দুটো অপকর্মের জন্য সেই গাই নামক গর্তের ঘোষণা করেছেন। যারা নামাজ নষ্ট করবে, যারা নফসের দাসত্ব করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। তাফসীরে কুরতুবীর ভিতরে আরো 6 শ্রেণীর কথা এসেছে, আরো 6টা অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকেও এই গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। আমরা একটা একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো নগণ্য গোলাম, এলেম খেলাম তেমন কিছু নাই। মানুষ ডাকে আসি। সুয়াগাজী কোথায়? সুয়াগাজী পাশে, কালীবাজার তার উত্তর দিকে। আমি কালীবাজার আজ থেকে আরো 24 বছর আগে এসেছিলাম মাহফিলে। কত বছর আগে বলেন? 24 বছর। আমার এক ছোট ভাই, একটু জুনিয়র, ওমর ফারুক, সে এখন জগন্নাথ ইউনিভার্সিটির টিচার না, প্রফেসর, জি, তার দাওয়াত এসেছে। যখন সে স্টুডেন্ট তখন আমি এসেছিলাম। এই তো ভাঙ্গা চূড়া, প্রায় 26 বছর হলো এই ময়দানে। আমি তো জানি আমার তো ইলম কালাম কুদ্দুর, আমি জানি লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মানুষ ডাকে আসি। ওই যে ছোটবেলায় বাবার সঙ্গে হাটে যেতাম, বাজারে যেতাম, তো আগে তো ডিজিটাল মাপ ছিল না, আগে মাপ তো হলো কি দিয়া, ওই যে বাটখারা দিয়ে, বাটখারা দিয়ে। তো বাটখারা সবচেয়ে ভারী যেটা 5 কেজি, ওটা নিচে থাকতো 5 কেজি, এরপরে 2.5 কেজি, 2 কেজি, 1 কেজি, 1000 গ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, আর সবার উপরে হলো 25 গ্রাম। আমি হলাম ওই 25 গ্রাম। মানুষ আমার সবার উপরে রাখে, কিন্তু আমার ওজন তার তেমন কিছু নাই। মানুষ আসে, কিন্তু আমি তো আমার নিজস্ব কোনো কথা বলি না, চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলার জন্য। আমি সবার কাছে দরদ মাখা কণ্ঠে শুধু একটা কথা বলতে চাই, ভাইরে, জাহান্নাম যাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আজকে আমার মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, পর্দায় থাকে না, আমার নিজের ভাই নামাজ পড়ে না, এই সমস্ত খবর আমাদের নাই। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? নাই, খবর নাই। আমার বন্ধুগণ, আমার নবীজির প্রথম দাওয়াত ছিল হলো ঘরের ভিতরে। তিনি দাওয়াত দিয়েছেন, ঘরকে আগে ঠিক করেছেন, কারণ মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আজকের সমাজে কত অপকর্ম চলছে, অবলীলাই চলছে। এমন কোন হারাম কাজ নাই যা নাই, এমন কোন অপকর্ম নাই যা নাই, প্রকাশ্যে আজকে হারাম কাজগুলো চলতেছে। আমি একটা প্রশ্ন করব, ভাই বলুন তো, কুমিল্লায় কি মদের দোকান নাই? আসতে বলবেন না, আছে না নাই? কুমিল্লায় কি জেনার লাইসেন্স নাই? আছে। অথচ মুসলিম সমাজে জেনাও হারাম, মদ পান করাও হারাম, কিন্তু আজকের সমাজে এটা স্বীকৃতি নিয়ে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে সচেতন হতে হবে। নিজের জীবনকে গুনাহমুক্ত রাখার জন্য চেষ্টা চালাতে হবে। আপনি সমাজকে ভালো করবেন, রাষ্ট্রকে সুন্দর করবেন, নিজে নামাজ পড়েন না, কাম হবে কেমনে? ব্যক্তি জীবন আগে উন্নত করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো ব্যক্তির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে, কাজা করা যাবে, নামাজ নষ্ট করা যাবে না। যদি নামাজ নষ্ট করে ফেলে,
আল্লাহ রাব্বুল আলামিন খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন, আরো 6 শ্রেণীর 6 অপকর্ম যারা করবে তাদেরকে ওই গর্তের মধ্যে ঢুকানো হবে। নাম্বার 1 হলো যে জিনাকার, জিনা করতে করতে পাকা হয়ে গেছে, এমন জিনাকার বুঝি আমার দেশে নাই। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়ো হয়ে গেছে, মদ ছাড়ে না, আল্লাহ পাক তাকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদটাকে জায়েজ মনে করে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সুদ বুঝি এই এলাকায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করে অবাধ্য সন্তান যারা, এই সমস্ত অবাধ্য সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী বুঝি বিগত 16 বছর ছিল না? ছিল। এই যে বিডিআর এর যে নওজোয়ানরা, আহা 16 বছর এই পিলখানার যে বিডিআর হত্যাকাণ্ড হলো, কোন অপরাধ ছিল না, না শেষে বিনা অপরাধে তাদেরকে আটকিয়ে রেখেছিল, সম্পূর্ণ সাজানো নাটক তৈরি করে, মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। আসতে কান কেন? এই 16 বছরকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? অন্যায় করে এই 16 বছর এই যে বিডিআর যারা চাকরি করত, যাদেরকে জেল খাটালো, এই লোকগুলো তাদের স্ত্রী হক আদায় করতে পারেনি, সন্তানের হক আদায় করতে পারেনি, পরিবারের হক আদায় করতে পারেনি। এই হক লঙ্ঘিত গুনার অপরাধ হচ্ছে তাকে জাহান্নামে যেতে হবে। কালকে একটা সাক্ষাৎকার দেখলাম, এক বিডিআর কর্মকর্তার এক সাক্ষাৎকার পেলাম, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর বলতেছে, আমার তো জীবন শেষ হয়ে গেছে, আমি এখন বের হয়ে করব কি? আমার তো লাইফই শেষ। আবার অনেক বিডিআর নওজোয়ানের বউ চলে গেছে, সন্তান দিক বিদিক চলে গেছে, সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু এই দিক, কোন দিকে জ্বালায় না এরা? আল্লাহ পাক একটা প্রাণীর উদাহরণ দিয়েছেন, কোরআনে তো বহু মিসাল আছে, একটা মিসাল দিয়ে তিনি আল্লাহ পাক মশা নাম টেনেছেন। মশার আরবি হচ্ছে বাউদাতান। তো এই মশার আল্লাহ পাক একটা এক্সাম্পল দিলেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে। তো ওইদিকে আবার কাফেররা বলল, মুহাম্মদ তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, কোরআনের মতো কিতাবের মধ্যে আবার মশার উদাহরণ দেওয়ার কি দরকার? ওরা তো সব জায়গায় ভুল ধরার চেষ্টা করত, কিন্তু মশার উদাহরণ যে আল্লাহ দিয়েছেন অবশ্যই এর মধ্যে শিক্ষা আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। আজকে সেই আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের যুগে এই মশা এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো মজবুত করে বুঝিয়ে দিয়েছে বিজ্ঞান। আমার বন্ধুগণ, যদিও মশাটা দেখতে ছোট, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা আছে। নাম্বার 1, মশা যখন কারো দেহে বসে, খেতে যখন বসে, মশা কামড় মারলে টের পাওয়া যায় নাকি? প্রথমে টের পাওয়া যায় না, খাওয়া শেষ এরপরে টের পাওয়া যায় যখন উঠতে নেয়। কেন জানেন? মশা যখন কোন চামড়ায় বসে তখন আগেই কামড় দেয় না, আগে চতুর্দিকে আগে অবশ করে নেয়। এটাকে অবশ করাকে মেডিকেলের ভাষায় কি বলে বলেন? অ্যানেস্থেসিয়া। এই তো ডাক্তাররা বসে আছে, অ্যানেস্থেসিয়া করে। এটাকে
আগে অবশ করে, অ্যানেস্থেসিয়া হয়ে যাওয়ার পর চতুর্দিকে যখন অবশ হয়ে গেল, এরপরে আস্তে আস্তে করে তার হুলটা ফুটায় আর বুঝায় সলিমুদ্দিন তোর 14 গোষ্ঠী উঠে পাবে না। আল্লাহু আকবার বলবেন না? তো মানুষ যখন কোন রোগীকে, ডাক্তার যখন রোগীকে অবশ করতে নেয়, কত প্রিপারেশন নেওয়া লাগে, টিম বসে, কত কি বসে। আর সে মশা, সে নিজেই তার খাদ্য আহরণের জন্য অ্যানেস্থেসিয়া করে এরপর অবশ করে দিয়ে দিল ঢুকায়া। পরিমাণ মতো যদি খায় তাহলে সমস্যা নাই, তাহলে আর ধরা পড়ে না। কিন্তু কিছু কিছু মশা আছে হুঁশ নাই, বেহুশ কিছু মশা আছে না, বেহুশ কিছু মশা আছে, খাইতেই আর থামাথামি নাই, খাওয়ার পরে যে উঠবে এই শক্তিও নাই। যে বেশি খায় তার মরণ কি আগে না পরে? আগে। 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? কম খাইছে না বেশি খাইছে? এই জন্য মরছে পরে না, মরছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি মরেছে। উদাহরণ কি ঠিক আছে? আছে, ঠিক আছে। এই মশা কামড়ায় পুরুষ মশা নয়, স্ত্রী মশা কামড়ায়। বাউদাতান, স্ত্রীলিঙ্গ আল্লাহ পাক এখানে সেট করেছেন, স্ত্রী মশা কামড়ায়। আবার মশা যখন কামড় মারে, শীতের রাতে ঘুমিয়ে পড়েছেন আপনি, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সব দেখলেন, একটা মশাও নাই, নেটিং করা আছে, আপনি মশারি টাঙান নাই। ঘুমিয়ে পড়ার 10 মিনিট পার না হতে অন্ধকারকে ভেদ করে আপনার কানের কাছে মশা হাজির। সারেগামা পাধানিসা, কি ঠিক কিনা? কেমন করে সে টের পেল? আপনার চোখ খুঁজে পেল না, কেমন করে মশা আপনাকে খুঁজে পেল? সায়েন্স বলতেছে 75 ফিট দূর থেকে একটা মশা টের পায় কোন জায়গায় সলিমুদ্দিন বসে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই মশা একটি দুর্বল চোখে, খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ বলুন তো, মানুষ মশারি টাঙায় না, মশা মশারি টাঙায়? কে টাঙায়? বলেন অসহায় কে? বলেন অসহায় কে? কার কাছে? মশার কাছে। আমার বন্ধুগণ, আবার এই মশাটা আপনার কানের কাছে এসে, নাকের ডগায় এসে যে আওয়াজটা করতেছে, সারেগামা পাদানিসা, ভন 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 যে আওয়াজ করছে, এটা মুখের কোনো আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। পাখা নড়ে, পাখা কি হয়? নড়ে, ওড়ে আর পাখা নড়ে। বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখার ঝাপটা নড়ায়, তার পাখাটা নড়ায়, ঝাপটান মারে প্রতি সেকেন্ডে, একবার দুবার নয়, 500 থেকে 600 বার। আল্লাহু আকবার বলেন। 500 থেকে 600 বার একটা মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে। পৃথিবীতে আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে ঘুরতে পারে। উদাহরণ কি ঠিক আছে? ঠিক আছে। নাম্বার 4 হলো, এই দুনিয়াতে একজন বদমাইশ কাফের কামড় খেয়ে বিদায় নিয়েছে মশার, সেই লোকটার নাম কি বলে? আল্লাহর উদাহরণ কি ঠিক করছেন না ভুল করছেন? ঠিক করেছেন। যা বলেছেন কোরআনে একটাও রং নেই, প্রাসঙ্গিক যা দরকার তাই দিয়েছেন। একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা হরফ আল্লাহ পাক অতিরিক্ত লেখেন নাই। আল্লাহু আকবার। অতএব এই কোরআনকে যারা চায় তারাই হচ্ছে ইমানদার, আর এই কোরআনকে যারা আংশিক চায়, আংশিক চায় না, তারা ইমানদার নয়, তারা মুনাফিক। আমার দেশে মুনাফিক আছে না নাই? তারা নামাজ পড়তে চায় কোরআন দিয়ে, হ্যাঁ নামাজ পড়তে চায় কোরআন দিয়ে, রোজা রাখতে চায় কোরআন দিয়ে, কিন্তু সমাজ রাষ্ট্র গঠন করতে চায় কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে, এবং এরকম বলে ফেলে কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, তাদের নতুন করে ঈমান আনতে হবে। মুসলমান যারা বলে এই জাতীয় কথা, রাসূলকে শুধু নামাজে মানবো, রোজায় মানবো, রাষ্ট্রে নয়, এরা উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। এদের জন্য কোনো সুপারিশ নাই। সুপারিশ করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রাষ্ট্রে আসুক, সবাইকে চান? আসতে বলেন, সবাইকে চান? কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের যে সমস্ত ফৌজদারি দণ্ডবিধিগুলো আছে, কোরআনের যে সমস্ত আইন কানুনগুলো আছে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলুক, সচিবালয় চলুক, রাষ্ট্র চলুক, সবাইকে চান আপনারা? এর জন্য কি সবাই মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সূরাত মারিয়াম আয়াত নাম্বার 59, যেখানে আল্লাহ পাক বলছেন গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো হলো দুই শ্রেণীকে। একটা হচ্ছে যারা নামাজ নষ্ট করবে, আর একটা হচ্ছে মন যা চায় তাই করবে। যুবকরা, মন যা চায় তাই করতে হবে না আল্লাহ যা চান তাই করতে হবে? মন যা চায় না আল্লাহ যা চান? আমরা কি নফসের দাসত্ব করব না আল্লাহর দাসত্ব করব? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা কি আল্লাহর ওহী না শয়তানের ওহী? আকাম কুকাম করা যাবে না যুবকরা। রাতের বেলা চোখের পানি ফেলো, বালিশ ভিজে ফেলো, আল্লাহর ভয় ফেলো, আলিয়া নার্গিসের জন্য না। এগুলো কইরো না, এগুলো লস প্রজেক্ট। ফুসকা কিনবা, ফুসকা খাবা, তারপরে চুরি ফিতা যা কিনে দিবা, সব লস প্রজেক্ট। এগুলো বাদ দিয়ে দাও। বিয়ের আগে কোনো প্রেম হয় না, বিয়ের আগে হয় জিনা। সকল প্রেম করবা বিয়ের আগে না বিয়ের পরে। মাদক একটা নেশা, অবৈধ রিলেশন নারীর সাথে এটা আরেকটা নেশা। যুবকরা শুধু মাথায় রাখো, অবৈধ জিনা এবং মাদক থেকে তুমি যদি হেফাজতে থাকতে পারো, আজকের সমাজে তোমার জন্য একটা জান্নাত অপেক্ষা করছে। এগুলো বাদ দিয়ে দাও, ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো। কুমিল্লার সঙ্গে পার্শ্ববর্তী ইন্ডিয়ার বর্ডার জড়ানো, তো কিছু রুহানি ফয়াজ পায়, কি বোঝেন? কিছু রুহানি ফয়াজ পায়। আমরা তো বুঝি, এলাকায় পা দিলে টের পাই যে এলাকায় কি কি থাকতে পারে। যুবকরা, আগামীর বাংলাদেশ তোমার হাতে আসতেছে, জোরে বলি ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীদের দ্বারা দেশ আমরা চলতে দেব না। আমরা একটি নামাজি সমাজ গড়তে চাই, আমরা একটি নামাজ ভিত্তিক একটি সমাজ গড়তে চাই, আমরা একটি সৎ ন্যায় কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। এবং সেটা আমাদের কোন ব্যক্তির দ্বারা নয়। বাপ দেখা শেষ, স্বামী দেখা শেষ, নেতা দেখা শেষ, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ। এই আশাবাদ কামনা করছি। এই আশাবাদ কামনা করছি। আমার পরবর্তী মেহমানের সময় বের করে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা, আমার বয়ান ছিল হলো বাদে মাগরিব, সেখান থেকে আমি নিয়ে এসেছি আরো পরে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এখানে অনেক বড় মাপের কিছু ব্যক্তি এখানে বসে আছেন। আজকে যদি এই প্রেক্ষাপট না আসতো, আজকের এই মাহফিল হতো না। এবং এই লোকগুলো যে জুলুমের শিকার হয়েছেন, জেল খাটে নাই এমন লোক তো বাংলাদেশেই নাই। এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলি মামলার দ্বারা আক্রান্ত হয়নি, ঠিক কিনা? আমার তো কোনো দোষ ছিল না। আমার 2018 সালে আমাকে ধরতে আসলো কয়েকশো পুলিশ নিয়ে, মানে বিশাল সন্ত্রাসী। আমি ধরতে এসে বলে হুজুর চলেন, ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি সাহেব আমার দিকে কান্দে, বলে, আমি বললাম ভাই আপনি কান্দেন কেন? হুজুর আপনার খুব ভক্ত আমি। তো কান্দেন কেন? তো ভক্ত যে, ধরছেন কেন? হুজুর খুব চাপ, চাকরি বাঁচান তো ফরজ হুজুর, কি করবেন, পরিবার আছে। বললাম চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান তো নফল। ঢুকায় দিল, মামলা খান দিয়া জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকেই দেখি একটা বুড়া মানুষ, 85 বছরের বয়স এক বুড়া মানুষ আমার দিকে লম্বা সালাম দিয়ে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিল শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি। হুজুর ঢুকছেন যখন ভালো করে থাকেন, খুব খুশি হয়েছে। তো বললাম চাচা আপনি কেন জেলখানায়? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। ওনার নামে কিসের মামলা দিছে? বোমা হামলা করছেন উনি। বলতেছে বাবা বলো তো, এই বুড়া হাতে আমি যদি বোমা মারতে যাই, সেই বোমা কি ওই জায়গায় পড়বে না আমার মাথায় পড়বে? এই হলো 16 বছরের চিত্র। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সম্পূর্ণ ফেরাউনের চরিত্রের সঙ্গে এদের চরিত্রের মিল ছিল। এই জন্য ফেরাউনকে মেরেছেন আল্লাহ পাক পানি দিয়া, আর এদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তুমি জাতিকে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি। দোয়ার দিকে যাব না আমি, কারণ আমার পরে যিনি কথা বলবেন
তিনি এই মাহফিলের প্রধান রওনাক, তিনি হচ্ছেন নক্ষত্র। তিনি কথা বলবেন যার দেহের ভিতরে আল্লামা সাইদের রক্ত লুকানো আছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদির জন্য এই দেশের মানুষ যে প্রাণ দিয়েছে, বিগত 200 বছরের ইতিহাস আমি এটা পাই নাই। তার শুধু ফাঁসির রায় হয়েছিল, সেই দিন শতাধিক মুসলমান এদেশে শাহাদত বরণ করেছে। এদেশের মানুষ, হয়তো অনেকে বলবেন নেতাকে ভালোবাসে, অমুক নেতাকে ভালোবাসে না, এদেশের মানুষ প্রমাণ করেছে আমরা আলেমদেরকে জীবন দিয়ে ভালোবাসি। ইতিহাস রচনা হয়েছে। আমার বিশ্বাস, যে জমিনে শহীদের রক্ত ঝরেছে সেই জমিনে অবশ্যই আল্লাহর দিন কায়েম হবেই 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 ইনশাআল্লাহ। সেই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন। হাত নামান, আল্লাহ কবুল করুন। মাহফিল শুরু হয়েছে, এটা এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো আপনারা? তো এই যুবকদেরকে আমরা উৎসাহ দেব না নিরুৎসাহিত করব? যদি উৎসাহ দিতে চাই তাহলে এই মাহফিল কমিটি, আমি সোজা বলি, লম্বা সময় নেব না, একটু চাদর যদি যায় অথবা ব্যাগ যদি যায়, মন খারাপ করবেন? যে যা পারি, যে যার অবস্থান থেকে যতটুকু পারি, ব্যাগ যাচ্ছে, আমরা কম বেশি যে যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জি, হাত আছে যার, অবশ্যই তাকে দিতে হবে। হাত দিয়েছেন দান করার জন্য, বিড়ি খাওয়ার জন্য না। কিন্তু বিড়ি খাওয়ার পরিমাণ বেশি না দান করার পরিমাণ বেশি? হ্যাঁ, আজকে একটু দানের পরিবেশ, একটু পরিমাণটা যেন বেশি হয়। আমরা সবাই দিল থেকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, ব্যাগগুলো গেল কোথায়? সব কি আসতেছে সামনের দিকে না পিছন দিয়ে আবার নিয়ে দৌড় মারলো কেউ? জি, সব নিয়ে আসেন না। কুমিল্লা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল কি এবার প্রথম শুরু হলো নাকি স্টার্ট হলো? প্রথম। আল্লাহ তুমি বারবার এই মাহফিলকে জনতার বাস্তবায়ন করতে পারে এই তৌফিক, এই হিম্মত তাদেরকে তুমি আল্লাহ দিয়ে দিও। জি, এই আশাবাদ কামনা করছি। আমার আলোচনার পরপরই কিছু অতিথি আছেন এখানে, অতিথি এসেছেন। সে অতিথি মহোদয়, তারা আমার মনে হয় যে ওনাকে এসে এখানে বসায় রেখে ঠিক হবে না। এর মাঝেই আজকের যে প্রোগ্রামের যারা অতিথিবৃন্দ আছেন, এই চান্স আপনি একটু তেলাওয়াত, আপনার তেলাওয়াত শোনা রিকোয়েস্ট করছি। বক্তব্য দিবেন আগে, শুধু আপনার তেলাওয়াত। আল্লাহু আকবার। শুনবেন? জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى الله أكبر ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم مرحبا ما شاء الله يا الله الحمد لله سبحانك